শকরিয়া থানার অন্তর্গত আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইরা, উপস্থিত আছেন মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শতটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অত্যন্ত দয়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার যে সুযোগটুকু করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করে নিচ্ছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একই সুরে সমস্বরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়েত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা এখানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? গুরুত্বপূর্ণ এক মজলিস আপনারা বসছেন, ফজিলতপূর্ণ এক মজলিসে বসছেন। এখানে যতক্ষণ বসা থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। আমরা কক্সবাজারে সুবহানাল্লাহ আছে, থাকলে এদিকে রেখে দিবেন না, বলবেন, বলা দরকার। যতক্ষণ বসা থাকবেন প্যান্ডেলটার ভিতরে ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব, প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। গুরুত্বপূর্ণ মজলিস এই জন্য, যেখানে কোরআন হাদিসের কথাবার্তা বলা হয়, এটা সাধারণ কোনো মজলিস থাকে না। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, এটা আল্লাহর মজলিস হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আপনারা এই মজলিসে বসছেন, মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কক্সবাজার আসা যাওয়াটা একটু কমই হয়, চাহিদা প্রচুর আছে, কারণ আমাদের কাছে প্রচুর ফোন যায়, এর দ্বারা বোঝা যায় কক্সবাজারের মানুষ আমাদেরকে ভালোবাসে, কিন্তু সময়ের কারণে প্রোগ্রামগুলো দিতে পারি না। যেমন আজকে আপনারা এখানে আসছি, গতকালকে রওনা দিছি সকাল 8টায়, রওনা দিয়ে গেছি, জুমা পড়াইছি গাজীপুরে, জুমা পড়াইয়া তারপরে রওনা দিছি। একটা মাহফিল রাস্তায় পড়ে আপনারা লোহাগার আসতে আসতে আমার সকাল 9টা, বুঝতেছেন? পুরা দিন নাই, পুরা রাত্র নাই। এখন আবার এখানে বয়ান শেষ করে যাব কুমিল্লা। এইলা আমাদের জীবন। আপনারা তো শুধু বক্তাদের সামনের চেহারাটা দেখেন, পিছনের সাইডটা দেখেন না। মনে করুন যে 30 লাখ টাকার গাড়ি নিয়ে আসে, ভিআইপি এসি ভিতরে বসে, কি আরাম, আরামের ভিতরে কিলাকিলি শুরু করে না। আমরা বুঝি কি পরিমাণ কষ্ট। মানুষের সাথে কথা বলতেই মন ভালো থাকে না, সফর করতে করতে শরীর অন্যরকম হয়ে থাকে, এরপরও আসতে হয়। তা আমার জন্য দূর না, আমি হবিগঞ্জের মানুষ, আর আপনারা হলেন কক্সবাজারের মানুষ। দূর তো দূর, এই ভাষার দিক দিয়ে তো মারাত্মক, ঠিক না? কক্সবাজারের ভাষা আপনারা যখন কথা বলেন আমি বুঝি না, আমি তাকায়। আবার আপনার হবিগঞ্জে যদি কথা বলেন আপনিও বুঝবেন যে হুজুর মনে কোনো দোয়া টোয়া করে, এমন এক সাংঘাতিক ভাষা। আপনারও ভাষা, আমরা সিলেটের ভাষা। বাংলাদেশের অন্য জেলার মানুষ বুঝতে গেলে মাঝখানে একজন তাফসীর কারক রাখবে, ব্যাখ্যা করার লেগে। আপনার কক্সবাজারের ভাষা মারাত্মক ভাষা, বদ্দা হটে যাতে দিয়ে না, ঠিক না?
এটা গত বছর শিখছিলাম আমি কক্সবাজার এসে। আমি অবাক হয়ে গেলাম, এটার অর্থ কি? বদ্দা বড় ভাই হড়ে যাচ্ছে, মানে কোথায় যাচ্ছে নাকি হইতেছে তিন দেনা দাঁড়া। চিন্তা করে কিন্তু বাংলা ভাষার মধ্যে পড়ে, আমি তো সাইনা বলে ফেল। এখন চিন্তা ভাষা কার একটা, আপনার ভাষা আপনার কাছে ঠিক আছে, আমার ভাষা আমি মনে করি আমার জন্য ঠিক আছে। তো যাই হোক, আমি আমার হবিগঞ্জের বাসায় এখানে ওয়াজ করলে কি আপনারা বুঝবেন? কিয়ামতের আগমন এটা জিয়ারত হয়ে যাবে। এই জন্য আমি আমার ভাষা চেঞ্জ করে, যেই ভাষা আপনি বুঝেন সেই ভাষায় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু মাঝে মধ্যে মানুষের যে আঞ্চলিক, যেটা ভিতরে জন্ম থেকে উড়ে আইছে, এটা সহজে কিন্তু যায় না। চেষ্টা করলো মাঝখানে ঢুকে যায়, ঠিক না? মাঝে মধ্যে এরকম যদি মিস্টেক হয়ে যায়, ক্ষমা চাই আপনাদের কাছে, কারণ আপনারা তো দূর থেকে আনছেন তো বুঝার জন্যই। যদি কোনো একটা কথা না বুঝেন তো এটা হক আমি নষ্ট করছি, এটা দায়ী হলো আমার জন্মগত ভাষার জন্য, ঠিক না? যাক আলহামদুলিল্লাহ, আপনারা কক্সবাজারের মানুষ শীতের মধ্যে মৌমাছির মধ্যে এসে বসে গেছেন। সংখ্যায় কম হলেও আপনাদের আওয়াজটা একটু বেশি চাই, পারবেন না? কারণ আমি তো আপনাদের এলাকা দিয়া আসা যাওয়ার মাধ্যমে নতুন, কিন্তু আমরা ওয়াজ রাস্তাঘাটেই চলে, ঠিক না? আমি নতুন হতে পারি, ওয়াজ চলে সব জায়গাতে, কিন্তু আপনারা মাঠে আমি নতুন। এই জন্য আমার সাথে একটু হ্যাঁ একটু না, ঠিক বেঠিক এগুলো বলবেন, তাহলে আমি বুঝবো আমার কথাগুলি রিসিভ হচ্ছে। তখন আমার আর একটা কথা বলতে উৎসাহ জাগবে। আর একেবারে যদি চুপ থাকেন তাহলে কি বাসা আমার কথা বলার উৎসাহ জাগবে? যেন আওয়াজ দিতে হবে। আসুন, আমরা এখানে আসছি কোরআন শোনার জন্য না রাজনীতির জন্য? কোরআন শোনার। এটা কোনো রাজনীতি মঞ্চ না। রাজনীতির মঞ্চ হইলে যে কোনো দল এখানে আসবে, শুধু তার দলের লোকই আসতো, বিরোধী দল জীবন আসতো না, ঠিক না? আর আমি এক বক্তা আসছি, এখানে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, জাতীয় পার্টি আছে, জামাতও আছে, সরমনায় আছে, সব দল, ঠিক না? কেন বলে কোরআন তো কোনো দলের না, না দলে? আওয়ামী লীগ যারা করে এরা কোরআন মানেনি, বিএনপি মানে, সব দল মানে, কারণ এটা কোনো দলীয় না। বক্তারাও হওয়া দরকার সর্বদলীয়। আমরা কোনো দলের দালালি করি না। দলের দালালি করলে আমরা দলের পক্ষেই কথা বলতাম। কোরআনের কথা বেনামাজির উপরে লাগবে, সুদখোরের উপরে লাগবে, ঘুষখোরের উপরেও যাবে। কোরআন এমন একটি গ্রন্থ যেটার কথা সবার শরীরে গিয়া ম্যাচিং হয় না। কারোর জন্য এটা অল্প ওষুধ নাফার মতো, আবার কারোর জন্য এটা অ্যান্টিবায়োটিকের চেয়ে বেশি। কোরআনের আলোচনা কইরা সব দলীয় মানুষকে খুশি করা কিয়ামতের আগেও সম্ভব না। কেন জানেন? কোরআনে আছে সুদের ওয়াজ। যারা সুদ খায়, এই সুদখোর কোনোদিন আমার প্রতি খুশি থাকবে জীবন আমরা দেখতে পারবো না। কোরআনে আছে ঘুষের ওয়াজ, ঘুষখোর জীবনে আমার প্রতি খুশি হবে। কোরআনে আছে বেনামাজির ওয়াজ, বেনামাজি কোনোদিন খুশি হবে? তাহলে আপনি কারে খুশি করবেন? আল্লাহর রাজি খুশির জন্য আলোচনা করে যাবেন, কে বেজার হইল আর কে খুশি হইল। এই দেখে যদি বক্তা ওয়াজ করে, এটারই বলা হয় দালালি। যারা কি বলা হয়? দালালি। এই জন্য আমরা আল্লাহর দালালি করব, মদিনাওয়ালার দালালি করব, ঠিক নেই? ইনশাআল্লাহ। আমরা এখানে আসছি কোরআন শোনার জন্য, আল্লাহ পাওয়ার জন্য, দিল নরম করার জন্য, গুনাহ মাফের জন্য। এখানে যারা আছে সকলেরই একটা টার্গেট আছে, প্রত্যেকের একটা টার্গেট আছে। টার্গেটটা হলো আমাদের জান্নাত। যদি বলুন আমাদের টার্গেট কি? জান্নাত হলো আমাদের টার্গেট, লক্ষ্য, বস্তু। এখন আমাদের তিনটা বিষয় জানা দরকার। তিনটা বিষয় যারা জানে না তারা সমাজের অসুস্থ ব্যক্তি, সুস্থ ব্যক্তি নয়।
এক নম্বর হলো তুমি কোথা থেকে আসছো, এই পরিচয় তোমার জানা দরকার। 2 নম্বর তুমি কোথায় আসো। 3 নম্বর তুমি কোথায় যাইবা। কয়টা কথা বলে? সম্মানিত সুধী, আমি আলোচনার শুরুতে আবারও বলছি, সবার তবিয়ত একরকম না, সবার আলোচনা একরকম না। কিছু আছে আপনাদের আঞ্চলিক, যেমন কক্সবাজারের বক্তা, চট্টগ্রামের বক্তা, তাহলে চট্টগ্রাম মানুষ কক্সবাজারের মানুষের সাথে তার একটা ম্যাচিং থাকে, তার ভাবমূর্তি বুঝেন। কিন্তু আমি তো আসছি দূর থেকে, আমার ভূমিকাটা একটু আগে প্রথম আপনি মনোযোগ দিয়ে শুনতে হবে। ধৈর্য আছে? আমরা তো ধৈর্য কম, খালি চিন্তা করি সবটা সাইডে, খালি সবটা সাইডে চিন্তা করি, হুজুর গ্যালারি গরম করেন, কিন্তু ভূমিকা শুনতে চাই না। মানুষ যদি উইটেই বাইরে শুরু করে সবটা চায়, ইসলাম থাকবো নি। দেখেন আমরা দেশ একটা সবটা যদি মারতে পারে, তাহলে আরো 10টা মানুষ চিন্তা করে, কতক্ষণ পরে পিছে তাকায় দেখে ইসলাম নাই। আম্পায়ার এইভাবে দেখা, আঙুল দেখাস পিছে নাই, ঠিক না? কেন? ধৈর্য নাই। আইসা একটু বলটা বুঝলি, স্প্রিং বল না ফাস্ট বল, এটা কি মালেঙ্গা করে না মাশরাফি করে, ঠিক না? বুঝে শুনে আমার বাড়ি দিতে উরুম দুরুম বাড়ি শুরু করলে ফিস ইসলাম। আমরা ওয়াজ আইসা বক্তা খালি সক্কাশা টান টুনি মারল, এই চিন্তায় আছে আমরা। কিন্তু আলোচনার যে ভূমিকা, যেটাকে বলা হয় ফাউন্ডেশন, এই ভূমিকাটা যতক্ষণ না বুঝবো ততক্ষণ সামনের আলোচনা বুঝতে বড় কঠিন হয়ে যাবে। ওভার হইলো 50 ওভার, আপনি যদি 5 ওভার খেলে সবুকে দাঁড়াইলেন আর 2টা রয়েছে বাকি 50 ওভার খেলা সম্ভব? যদিও খেলে পেশারটা কি করে মানাইব? ঠিক তেমনি ভাবে আলোচনা হলে 1 থেকে 1.5 ঘন্টা। আমরা যদি প্রথমে খালি অস্থিরিয়ে যান না, সবুকে ফেলাই দেন, এই জন্য একটু ধৈর্য নিতে হবে। আসল ভূমিকাটা একটু মনোযোগ দিয়ে বুঝি যে হুজুরের আলোচনার ধারাবাহিকতাটা কোন দিকে যাচ্ছে, এটা ভূমিকাতে আপনার বুঝে নিতে হবে। 3টা কথা। 1 নম্বর হলো আমরা কোথা থেকে আসছি, কোথায় আসি, কোথায় যাব। বলুন কয় কথা? 3টা কথা যদি কেউ না জানে, আমরা বাসায় তারা পাগল বলি। যেমন আমি যদি একজনকে জিজ্ঞাসা করি, ভাই আমরা কি তোমার বদ্দা, বদ্দা হটে যাবে, এত শুধু আমি করতে পারি না। এরপরে যদি বদ্দা কোথার থেকে আসছেন, কোথার থেকে আসছেন এটা আপনারা কি করেন? হত্যায়ও হত্যায়ও বদ্দা হত্যায়ও। আমার যদি এত বইটাও জানি না, আমি কোথায় যাবেন এখানে কি কর? হটে যাবে, হটে যাবে ভাই, এটি শিখা দরকার আমার। আচ্ছা, এই যে 3টা কথা, হদ্দায় হটে যাবে আর কোথায় আসে নিলেন কিনা হটে আসো, শিখে রয়েছে হটে আসো। বলুন কত বলল আমরা কোথার থেকে আসছি? আচ্ছা, কোথায় আসি, কোথায় যাব? 3টা কথা। এই 3টা কথা যদি একজনে বলে আমি জানি না ভাই কোথার থেকে আসছি, কোথায় আসি সেটাও জানি না, কোথায় যাবো সেটাও জানি না, আপনারা কি বলবেন? যে মাথার সমস্যা আছে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আমরা যারা আছি, আমরা মোটামুটি সবাই পাগলের কাতারে আছে। কারণ আমরা অনেককে জিজ্ঞাসা করি আপনার কোথার থেকে আসছেন, আপনার যাত্রা কোথার থেকে শুরু, সে বলতেই পারেন না। কোথায় আসেন বলতে পারেন, যাবেন কোথায় সেটাও জানেন না। আজকে আমি আপনাদেরকে 3টা কথা শেখাচ্ছি। প্রথম নাম্বার, কোথার থেকে আসছি? আমরা সকলেই আসছি জান্নাত থেকে। আমাদের যাত্রা শুরু জান্নাত থেকে, জান্নাত থেকে আমাদের যাত্রা শুরু। আর আসি কোথায়? দুনিয়া। আসি কোথায়? যাব কোথায়? কবর হইয়া, হাসর হইয়া, মিজান হইয়া, ফুলসিরাত হইয়া জান্নাত। মানে টার্গেট কিন্তু জান্নাত। চাইলে আমরা জান্নাতে যেতে পারবো না, আমরা টার্গেট থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে জান্নাত। এখানে আরেকটা বোঝার বিষয়, আসার রাস্তা কিন্তু একটা, কিন্তু যাওয়ার রাস্তা 2টা। আসার রাস্তা, যাওয়ার রাস্তা। সকলে আসছি জান্নাত থেকে, কিন্তু সকলে কি জান্নাতে যাবে? হয় জান্নাত না হয় জাহান্নাম। রাস্তা 2টা যাওয়া।
আশা একটা, আপনি নিয়ত করতে হবে আমার লক্ষ্য কোথায়, আমার টার্গেট কোথায়, সেটা আপনি মুমিন হিসাবে আপনার টার্গেট রাখতে হবে। আর আমাদের যাত্রার পরিসমাপ্তি যেন জান্নাতে হয়, সেটা আমরা যেমন চাই আল্লাহও চায়। আল্লাহ কিভাবে চান? আল্লাহ যদি নাই চাইতেন তাহলে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিতেন না। আমরা কিন্তু মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিচ্ছে, তার মানে হলো আল্লাহ চায় আমরা যেন জান্নাতে যাই। তাহলে আমাদের টার্গেট থাকতে হবে জান্নাত। এই পৃথিবীতে আমরা ছিলাম না, এখন আসছি। ছিলাম না বললে কি বোঝা যায়? যে কোথাও ছিলাম। কোথায় ছিলাম? জান্নাতে। আসছি, থাকবো না। থাকবো না বলতে বোঝায় যে কোথাও যাব। কোথায় যাব? কবর হয়, হাসর হয়। টার্গেট জান্নাত। এই পৃথিবীটা মূলত থাকার জায়গা নয়। না থাকার জায়গা? কেউ থাকতে পারছে? আমনের আগে যারা আছিল ওরা থাকতে পারছে না? যার বেশি ক্ষমতা আছে থাকতে পারে? দলের ক্ষমতায় থাকতে পারবো? বলে আমার কি ক্ষমতা কম আছে? আজরাইল আইলে সেনাবাহিনী বাড়াই দিন, আজরাইল আইলে পুলিশ বাহিনী বাড়াই দিন। পুলিশ বাংলাদেশের না পারলে ইন্ডিয়ার দিকে আমি বর্ডার বাস করে। তবে আজরাইল লেগে বললে দিতাম না। এই ক্ষমতা দেখাইয়া পারবো? তাহলে তুমি ক্ষমতা কোথায় দেখা? আজরাইল মালাকুল মউত, আজরাইল তোমাকে নিতে আসবে, তখন কি ক্ষমতা দাফড়ে রুহু আটকাইতে পারবা? তাহলে বেটাগিরি দেখানি যে ঠিক হবে না, নত হয়ে যা। তোমার থেকে বড় বড় ক্ষমতাশীল আল্লাহ সাইজ করে ছেড়ে দিচ্ছে। তুমি কত বড় ক্ষমতা হয়েছে তোমার? বেটাগিরি কম করা দরকার। কবি বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। আমার আগেও যারা গেছে, আমার পরেও গেছে, যায় না? তাহলে বোঝা গেল আমিও থাকবো না, থাকবো না, থাকার সিস্টেম না। এখন প্রশ্ন হলো, হুজুর আসছি জান্নাত থেকে, আমাদের টার্গেট, আমাদের উদ্দেশ্য হলো পরিসমাপ্তিটাও যেন জান্নাতে হয়, তাহলে এখানে আসলাম কেন? প্রশ্ন আসেনি? আমরা তো জান্নাতে থাকতেই পারতাম, যেহেতু আমরা ঘুরে আবার জান্নাতে যেতেই হবে, তাহলে এখানে কেন আসলাম? এরকম প্রশ্ন আপনাদের ভিতরে জাগে? জাগলে আমি আপনাদের উত্তর দিয়ে দিচ্ছি। আমরা জান্নাতে ছিলাম, আবারও আমাদের টার্গেট জান্নাতে, তাহলে এখানে কেন আসলাম? এখানে আসার কারণ হলো একটা পরীক্ষা দিতে আসি। পরীক্ষা বলুন, কি দিতে আসছি? পরীক্ষা দিতে। আমি বাড়ির থেকে, ঘর থেকে বাহির হয়েছি, পরীক্ষার হলের ভিতরে যাব, পরীক্ষা শেষ, বুঝে আবার কোথায় আসবো? বাসাতে আসবো, বাড়িতে আসবো। এখন যদি কেউ কয় আমি তো বাড়িতেই ছিলাম, আবার কেন পরীক্ষার হলে যাইতাম, তো ঘরেই থাকি, এই কথার যেমন অর্থ হয় না, ঠিক তেমনি ভাবে জান্নাতেই ছিলাম, তো তোমার আবার পরীক্ষা দেওয়ার জন্য এখানে আসা দরকার? ওখানে থাকার দরকার নাই, পরীক্ষা দিয়ে তারপরে যাও। বিনা পরীক্ষায় চিরস্থায়ী জান্নাত আল্লাহ দিবে না। বিনা পরীক্ষায় কি করবে না? পরীক্ষায় পাস না করলে কি ভালো চাকরি পাওয়া সম্ভব? বড় বড় পদের চাকরি যারা পায় বিনা পরীক্ষায় না পরীক্ষা দিয়া, এটাই বুঝতে হবে পরীক্ষা ছাড়া কোনো ভালো পুষ্টে ঢুকা যায় না। আর পরীক্ষা ছাড়া চিরস্থায়ী যে জান্নাত, সেই জান্নাত হাসিল করা সম্ভব না। এখন প্রশ্ন হলো পরীক্ষা হবে কার? যারা ক্লাসে ভর্তি হয়েছে, যারা ক্লাসের ছাত্র, তাদের কি পরীক্ষা নেওয়া হয়? জুড়ে বলুন। ক্লাসের ছাত্র যারা, তারা পরীক্ষা দেয় না যারা ছাত্র না তারা দেয়? যারা ক্লাসের নিয়মিত ছাত্র তাদেরই পরীক্ষা হয়। জীবনে ক্লাসে ভর্তি হয় না, তার কিসের পরীক্ষা? তো পরীক্ষা তো হবে আমাদের। আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, আমরা এই ক্লাসের ছাত্র, পরীক্ষা হবে আমাদের। কোন রামবামদেরকে আল্লাহ ওইভাবে পরীক্ষা দিবেন না। মুসিবত আমাদের উপরে আসবে, বিপদ আমাদের উপরে আসবে, জাল জরিমানা হুমকি ধুমকি আমাদের উপরে আসবে, কারণ আমরা তো পরীক্ষা দিতে আসছি। আমরা তো ক্লাসের ছাত্র, ওই জন্য আমাদের পরীক্ষা হচ্ছে। এই জিনিসগুলো বোঝা দরকার। আর পরীক্ষায় যদি আপনি
পাস না করতে পারেন, জান্নাতের আশা করে লাভ নাই। বিয়া ছাড়া যেমন সন্তানের আশা করা বোকামি, পরীক্ষায় পাস না হয়ে জান্নাত আশা করা এটাও বোকামি। এই জন্য আসুন, জান্নাতের পরীক্ষা হলো, এটা হলো পরীক্ষার হল। দুনিয়াটা এটা পরীক্ষার হল। আমরা সবাই পরীক্ষা দিতে আসছি। দুনিয়ার পরীক্ষাটা বড় কঠিন, আল্লাহর পরীক্ষা বড় সহজ। বলুন, দুনিয়ার পরীক্ষা বড় কঠিন, আল্লাহর পরীক্ষা বড় সহজ। কিভাবে? দুনিয়ার পরীক্ষা যারা দিচ্ছেন, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, যে যেখানেই পড়ছেন, বলুন পরীক্ষার হলের ভিতরে ঢুকলেই কি প্রশ্ন দেয়? না, কিন্তু ঢুকার পরে প্রশ্ন দেয় না। ঢুকার পর আপনি বসছেন, সবকিছু ওকে। যখন টিচাররা ক্লাসের ভিতরে ঢুকে, পরীক্ষার সময়ের মাত্র 10 মিনিট অথবা 5 মিনিট বাকি আছে, তখন প্রশ্নগুলো হাতে হাতে দেওয়া হয়। এর আগ পর্যন্ত প্রশ্ন দেয় না। তার মানে কি বোঝা গেল? পরীক্ষার আগ পর্যন্ত কি পরীক্ষা আসবে সেটা আমি জানি না। এটা পুরো কঠিন না? আর আল্লাহ বলেন, তুই দুনিয়ার আসার আগে তোর প্রশ্ন আমি আউট করে দিয়েছি। তাহলে আল্লাহর পরীক্ষা সহজ না বান্দার পরীক্ষা সহজ? আল্লাহর পরীক্ষা সহজ। আল্লাহ তো প্রশ্ন আগে আউট করে দিচ্ছে। পরীক্ষায় কি কি আসবে আমরা সবাই জানি। এখানে যারা বসছেন, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, বালেক থেকে না বালেক পর্যন্ত, সব প্রশ্নের উত্তর আমরা জানি। নামাজ না পড়লে দে ফেল করবে, এটা জানি না। কথা যাই না, আপনি নামাজ পড়েন না, তাহলে বোঝা গেল প্রশ্ন যাই না আপনি লিখেন না। সময় কিন্তু নষ্ট করতেছেন। পরীক্ষা হলের ভিতরে সময় দেওয়া হয় 3 ঘন্টা। 3 ঘন্টা সময় দেওয়া হয়। এখন যদি কোনো ছাত্র প্রশ্ন নিয়ে দেখে যে না প্রশ্নের উত্তর আমি পারি, কিন্তু পরীক্ষা লিখতেছে না, সময় নষ্ট হচ্ছে কিনা? তাহলে না লিখে কি পরীক্ষা পাস করা সম্ভব? প্রশ্নের উত্তর জানে কিন্তু লিখে না, সময় নষ্ট হচ্ছে। 3 ঘন্টা শেষ, আর পরীক্ষার হলের ভিতরে থাকার আপনার কোনো অধিকার নেই। আমাদেরকে একটা সময় দিয়ে আল্লাহ পরীক্ষায় পাঠাইছেন 60 থেকে 70 বছর। পরীক্ষায় আসছি পরীক্ষা দিতে, প্রশ্ন জানি, উত্তর আমরা জানি, প্রশ্নের উত্তর জানি, কিন্তু আমরা বসে আছি, আমরা চলতেছি কিন্তু পরীক্ষা দিচ্ছি না। সময় কিন্তু যাচ্ছে, সময় চলে যাচ্ছে, পরীক্ষা দেওয়া হচ্ছে না। সময় যখন শেষ হবে, এই পরীক্ষার হলেও আপনার টাকার কোনো অধিকার নেই। সময় নষ্ট করেন না। 60 বছর 70 বছর পরীক্ষা দিতে আসছি, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আমাদের মেন টার্গেট হলো জান্নাত। আমাদের পরিসমাপ্তি জান্নাতে হবে, এটাই আমাদের টার্গেট। কেন সময় নষ্ট করতেছে? 24 ঘন্টা সময় আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, রাইতে এবং দিনে মিলাই। কয় ঘন্টা? এখানে যারা বসা, বুকে হাত দিয়ে বলুন তো দেখি, 24 ঘন্টার ভিতরে আমার আল্লাহর জন্য কয় ঘন্টা রাখছে? কয় ঘন্টা আল্লাহর সময় দেন বলেন? আমি তো মনে করি 1 ঘন্টা অনেকে দেয় না। কথা হয় না? 24 ঘন্টা সময় দিল আল্লাহ, কিন্তু আমরা মালিককে 1টা ঘন্টাও সময় দিই না। বলুন, আমার মতো না ফরমান এই পৃথিবীতে আর কেউ আছে? তবে জেনে রাখবেন, পরীক্ষা দিবেন দুনিয়া, রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। জোরে বলুন, রেজাল্ট আউট হবে কোথায়? আমার বিরক্ত লাগতেছে ভাই, যদি গিচ্ছা কাহিনী বলতাম তাহলে কিন্তু শুরু করে দিতাম প্রথম থেকে, কিন্তু গিচ্ছা কাহিনী বলার জন্য আমার মনে আনছে এত টাকা এত খরচ করিয়া এত খাবার খাওয়াইয়া এই গিচ্ছা উত্তর লাইয়া, তাহলে আমি কেন গিচ্ছা বলে আপনাদের হক নষ্ট করব? এমন কিছু কথা শুনে আপনার ঘুমন্ত ঈমান যেন জাগ্রত হয়, আপনার বিবেক যেন লড়া দেয় যে আমি সময় নষ্ট করতেছি। এই জন্য আমার হবিগঞ্জ থেকে আনছেন, গল্প শোনার জন্য নয়, নাচানাচির জন্য নয়, গান শোনানোর জন্য নয়। আজকে তো আমরা নাচি পর্যন্ত, আমরা গানও গাই, এগুলা পড়ে শ্রোতাদের হক নষ্ট করা হয়। সম্মানিত সুধী আমার, আসুন, পরীক্ষার হলের ভিতরে আসি এই জন্য আমাদেরকে কোনো ধরনের বাধা দেওয়া হয় না, আমাদেরকে কোনো ধরনের শাসন করা হয় না। সহজে বুঝতে পারবেন যারা মনোযোগ সহকারে মাথা ঠান্ডা রেখে যারা শ্রবণ করতেছেন, আশা করি কিছু নিয়ে যেতে পারবেন। মনোযোগ দিয়ে শুনবেন। পরীক্ষার হলের ভিতরে যখন আমরা ঢুকছি, আমাদেরকে কেউ শাসন করে না। আপনারা যারা জীবনে 1 ক্লাস হলে পরীক্ষা দিচ্ছেন, বলুন পরীক্ষার হলে কোনো ছাত্রকে মারে? কেন মারে না?
পরীক্ষার হলের ভিতরে ঢুকছে, এখানে তার স্বাধীনতা আছে। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আমরা আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। সেখানে জিনা, ব্যভিচার, গুম, হত্যা, আহাজারি, নামাজের যত আকাম কুকাম, দিনের কাম, রাত্রের কাম সব আমরা করতেছি, শাসন করা হচ্ছে না। কেন? পরীক্ষার হল। বলুন কিসের হল? পরীক্ষার হলে আসছে, আপনাকে শাসন করা হচ্ছে না। ছাত্র হলের ভিতরে ঢুইকা প্রশ্নের উত্তর পারে, তারপর লিখতেছে না। বৈশা বৈশা যদি মনে করেন গান লিখে, প্রশ্নের উত্তর না লিখে যদি কেউ গান লেখে, মনে করেন আপনাদের আমাদের একজন জনপ্রিয় গায়ক মমতা জাফর পুরা ফাইটটা যা গানটা যদি পুরাটা লেখা দিয়ে আসে, বলুন কোন টিচার তাকে বাধা দিবে? দিবে বাধা? কেন দিবে না? তার লেখার স্বাধীনতা আছে। আর এটা বাধা দেওয়ার সিস্টেম না, তার মনে যা চায় তা লিখতে থাকুক, তার তো একটা রেজাল্ট আছে, তার একটা ফলাফল আছে। এখানে কেন বাধা দেওয়া হবে? প্রশ্নই আসে না। সে গান লিখতেছে, তাকে বাধা দেয় না। গান লিখে যদি কাগজ শেষ, আরেকবার কাগজ চায়, আরেকটা কাগজ দেন, দিতে বাধ্য। লিখার কাগজ শেষ হলে আরেকবার দিতে বাধা দেয় না। এখন যদি কোনো ছাত্র বলে আমি গান লেখছি তো কি হয়েছে, পারলে টেকা, এই কথার কোনো অর্থ আছে? এই কথার কোনো যুক্তি আছে? কথাটা একটু মনোযোগ দিয়ে শুনলেন সামনে বুঝতে সুবিধা হবে। সে তো গান লিখতে আছে, তার জীবন নষ্ট করতেছে, তার নিজের মাথায় সে নিজে কুরআন লিখতেছে, আবার বড় গলায় বলে গান লেখছি তো কি হয়েছে, পারলে টেকা। এটার কোনো উত্তর আছে? ঠিক তেমনিভাবে দুনিয়াতে আমরা যখন চলি, পরীক্ষার হলের ভিতরে আছি, এখানে থেকে কেউ জানা করে, কেউ ব্যভিচার করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ মানুষের উপরে নির্যাতন করে, কেউ ক্ষমতার দাপট দেখায়, কেউ মানুষের জায়গা দখল করে। এরকম নির্যাতন করার পরে আবার বলে কি হয়েছে, পারলে টেকা। জোরে বলেন, বলে কিনা? তো কি হয়েছে, পারলে টেকা। কই গজব তো পড়ে না, ঠাড়া তো পড়ে না। বলুন ওই ছাত্রর যেই উত্তর, এর একই উত্তর, তোর কি হইত? উত্তর হইল তোর কি হবে? তুই আকাম করস, দিনের কাম করস, চাল চুরি করস, ডাল চুরি করস, তেলের বোতল নিয়ে খাটের তলে বিছায় দোস, তো তোর কি হইতো? এটা তো পরীক্ষা দিতে আসছ, চুরি করে নিয়ে যা আছে সব খেয়ালা। রাস্তার মধ্যে দেওয়ার কথা রড দেয় বাস, ব্রিজের মধ্যে দেওয়ার কথা রড দেয় বাস, আবার কিতা হয়েছে ভালো টাকা। তোর ওই তো কিতা, তুই তো পরীক্ষা দিতে আসছ। যেদিন রেজাল্ট বাহির হবে, যেদিন ফলাফল বাহির হবে, সেদিন বুঝবি কি হয়েছে। কি আকাম কুকাম করছ, রেজাল্ট বাইরে পরে বুঝবি। এখন লাফায় লাভ আছে। আমরা এই জিনিসটা বুঝি না, বড় বড় কথা বলে যে কি হয়েছে, কিচ্ছু হয় না। আরে ভাই, তোমার তো বোঝা দরকার, আমি একটা পরীক্ষা দিতে আসছি, রেজাল্ট তো আউট হবে হাসরের মাঠে, দুনিয়া না। আরে ভাই, দিলের কান লাগায় কথাগুলি একটু শ্রবণ করি। আপনাদের অনেকেরই বিরক্ত লাগতে পারে, কিন্তু কথাগুলি যদি কেউ দিলের কান লাগায় শোনে, আমি আশা করি দিনের পরিবর্তন হওয়া সম্ভব। যুবক ভাইদের উদ্দেশ্যে বলি, বুড়াদের উদ্দেশ্যে আমার ওয়াজ করে কোনো লাভ নাই, না লাভ আছে? আমার ওয়াজ হলো যুবকদের উপরে, বুড়াদের উপরে ওয়াজ করে লাভ নাই, কেন এটা বলতেছে? এক নম্বর হলো ওয়াজ হলো যুবকদের জন্য। এই জাতি যদি যুবকরা চরিত্র ঠিক করে ফেলে, গোটা জাতির পরিবর্তন সম্ভব। সমাজের যদি যুবক ঠিক হয়ে যায়, বুড়ার ওয়াজ করে লাভ নাই, বুড়ার তো টেম্পারই নাই। বুড়ার এখন ওয়াজ করে কি করবেন? যে সময় টেম্পার ছিল, কুবার শামসু ইচ্ছা মতো কুবাইছে কথা হয় না। এই যে সময় যৌবন কাল ছিল, শরীরে শক্তি ছিল, তখন কি আহাম কম করছে, তাহলে এখন এর ওয়াজ করে কি তা করবেন? এখন ওয়াজ করা দরকার, যারা আহাম প্রোগ্রাম করার নিয়ত করছে এরা এখান থেকে ফিরানো দরকার। এই জন্য যুবকের ওয়াজ করা দরকার। আরে যুবক ভাই, আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা
কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে, আর তার কৃতকর্মের জন্য সে জবাব দিতে হবে। তার রেজাল্টটা আমি আল্লাহ নিজের হাতে দিব। তুমি যে পরীক্ষা দিয়ে গেছো দুনিয়া, রেজাল্টটা আমি আল্লাহ নিজে দিব। যারা পরীক্ষায় পাশ করছে, পরীক্ষায় যারা পাশ করছে, আল্লাহ বলেন তাদেরকে আমি ডান হাতে রেজাল্ট দিব। আল্লাহ কোরআনে বলে ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাব ইয়ামিন যারা ডান হাতে আমলনামা পাবে, মানে রেজাল্ট দেওয়া হবে, ফলাফল দেওয়া হবে। আমি মালিক তাদের ডান হাতে আমলনামাটা দিয়া দিব রে, রেজাল্ট দিয়া দিব। আর আমি আল্লাহ খুশি হইয়া বিনা হিসাবে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিব। কাদেরকে? যারা পরীক্ষায়, যারা বলেন পরীক্ষায়, যারা পরীক্ষায় পাস করছে, পরীক্ষায় যারা পাস করছে, আমার আল্লাহ তাদেরকে ডান হাতে রেজাল্ট দিবে। বিনিময় হলো চিরস্থায়ী জান্নাত। আর যারা বড় বড় কথা বলেছিল, পরীক্ষার সময় নষ্ট করে বলছিল কি হইছে, আল্লাহ এখন দেখ কিতা হইতেছে, খালি অপেক্ষা কর, কিতা হইতেছে এখন দেখবি, খেলা তখন শুরু হইব। কথা হয় না? আজকে আমাদের বড় বড় নেতারা আয় খেলা হবে, এরা দেখা করে খেলা হইতো। এক বড় বড় এক নেতা বহুত আগে বলছিল খেলা হবে, আচ্ছা এটা শেষ, খেলা হয়ে গেছিল, ফাইনাল সহ খেলা হবে, মাঠে আসো। ওমা কিতে খেলা হইতো, খেলা তো আল্লাহ হাসর মাঠে খেলা জমাইব, তুই খেলতে তো হাসর মাঠে এরা আমরা মাঠ হয় থাক কোনো নাই তুমি কি, কিন্তু আমাদের প্রশ্ন হাসর মাঠে খেলা হইব ফাইনাল, ডাইরেক্ট ফাইনাল, বুঝছেনি পাই না, কটার মটার নাই, ডাইরেক্ট কি আল্লাহ কি হইব এখন শুরু হইতেছে খেলা। মাঠ পুরানো হাসরের মাঠ, অত বড় জায়গায় কেন খেলবা না, কেটা গোল দেয় তখন দেখবো ইনশাআল্লাহ। আলেমদেরকে ডাকে খেলবার জন্য হাসরের মাঠে খেলা হবে। আল্লাহ নিজে বলেন মাঠ রাখবো বড় মাঠ, হাসরের মাঠ হলে খেলিস। রাব্বি কারীম বলেন কিয়ামতের মাঠে দুইটা দল দাঁড়িয়ে যাবে। একটা দল যারা দুনিয়ায় ফার্স্ট ডিভিশন পাস করছে, আমি আল্লাহ তাদেরকে ডান হাতে রেজাল্টটা দিয়া দিব। রেজাল্টের ফলাফল দেখে খুশিতে আনন্দে সে লাফাইতে থাকবে, খুশিতে লাফাইতে থাকবে। একটা দৌড় মাইরা মিজানের পাল্লায় চলে যাবে। মিজানের পাল্লায় যখন আমলনামা মাপা হবে, সেখানেও রেজাল্ট ভালো, সুবহানাল্লাহ। ওখানে যখন রিপোর্ট বাহির হবে, রেজাল্ট ভালো, আর একটা দৌড় মাইরা ফুলসিরাতের পারে চলে যাবে। ফুলসিরাতের পার বাহির হওয়ার সাথে সাথে জান্নাত, ওটা যখন বাহির হবে সেখানেও রেজাল্ট ভালো। আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত, সুবহানাল্লাহ। আর আরেকটা দল যারা খেলা হইব, খেলা হবে যারা বলতো তাদেরকে আল্লাহ কেন নাচস না দিকে বহুত তো নাচানাচি করছো, এখন নাচ, এখন ডান্স তো পাকলো, ডান্স ডান্স বলতে তার দিক কেন কি তা করস, নাচা নাচি আল্লাহর সামনে চলব। আল্লাহ বলেন ফেরেশতারা ওই যে না পরমান রেজাল্ট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, দে রেজাল্ট গুলি দেন। প্রত্যেকটা মানুষের মুমিন হোক সে বেঈমান হোক, হাত বাড়াবে, ডান হাত জুড়ে করে কোন হাত, ডান হাত বাড়াবে, ডান হাত বাড়াবে। কিন্তু না প্রমাণ গুলাকে ডান হাতে রেজাল্ট দেওয়া হবে না, ফলাফল দেওয়া হবে না। আল্লাহ বলেন ডান হাত বাড়াবে কথাটি, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা ওই দেখ না প্রমাণ ডান হাতটা বাড়াইছে, সাবধান ডান হাতে আমল নামার রেজাল্ট দিবি না।
তার ডান হাতটা ভেঙে মুসরাইয়া গানের সঙ্গে বেঁধে দিবেন। এরপর ওই বাম হাতটার মধ্যে রেজাল্টটা দাঁড়ায় দেয়, কিন্তু স্বাভাবিক না কিতাবে আছে স্বাভাবিকভাবে এইভাবে বাম হাতে দিবে না, বাম হাতটারে টান দিয়া বুক বরাবর ছিদ্র করে ঢুকাইয়া দিবে। বুকটা ফেরে ঢুকাইয়া পিছন দিকে টেনে এসে বাহির করবে, বুক বরাবর ছিদ্র করে পিছন দিকে টেনে এসে বাহির করে আমার আল্লাহ রেজাল্টটা ধরাইয়া দিব পিছন দিকে। বলুন পিছন দিকে যদি হাত যায় চেহারা কোন দিকে? সামনের দিকে। এখন দেখবে কেমনে? আমার আল্লাহ ডাক দিয়ে আবার ফেরেশতারা নেই, ওই নাফরমানের চেহারার সামনে হাত হইল পিছনে কেমনে দেখব? বলে দেখার সুযোগ করে দিতেছি। দুনিয়াতে বড় বড় গলায় বলছিল আলেমদেরকে গারমট খায়া দিব, তারা বলছিল গারমট খায়া দিব। আজকে তার গাছটা মস্কাইয়া ভেঙে পিছনের দিকে নিয়ে যা। সে দুনিয়ায় বলছিল গার মটকায়া দিবে, আর আমি আল্লাহ হাসরের মাঠে আজকে তার গাছটা মস্কায়া দিলাম। সেদিন বুঝবা গার মটকানি কারে কয়। গাছটা মস্কাইয়া ভেঙে পিছনের দিকে নিয়ে তারপরে আমার আল্লাহ আমলনামাটা ধরায়া দিবে, রেজাল্ট ধরায়া দিবে। রেজাল্ট দেখা দেখবে সব বিষয়ে এন্ডা পাইছে। আন্ডা বুঝুন আমরা নাকি থাকে ডিম ডিম, আমরা দেখো ঘোড়ার ডিম, ঘোড়ার কোনো ডিম আছে কিন্তু কেন কয় কিছু নাই জেনে কে ঘোড়ার ডিম হলে ঘোড়ার তো ডিম হই নাই। এখন দেখবে রেজাল্টের মধ্যে ঘোড়ার ডিম, নামাজ 0 নাম্বার নাই, সুদ 1 নাম্বার, ঘুষ ফার্স্ট ডিভিশনে পাস, মারামারির মধ্যে আরো নাম্বার পাইছে, তারপরে নির্যাতনের মধ্যে আরো পাইছে, দর্শন মামলার মধ্যে তো আরো সেরা গোল্ডেন প্লাস 5 হয়ে গেছে। আল্লাহ বলে সব মানুষ এত নাম্বার লইয়া জান্নাত কেমনে থাকবে? তোর না নাম্বারে গুতাইব, তুই জাহান্নামে যা, এই নাম্বার লইয়া জান্নাতে গিয়া তুই থাকতে পারবি না, তোর নাম্বার হলে গুতাইব। যা আমল নামা পাইয়া তো মেজাজ গরম উপায় নাই, বুঝতে পারছে এখন সামনে যাবো মিজানের হল। হাসরের মাঠে 3টা দাঁত আছে, আলেমদেরকে জিজ্ঞাসা করেন 3টা দাঁত হাসরের মাঠে সবচেয়ে ভয়ঙ্কর। এই কয়টা দাঁত? আমার কথা আপনারা বুঝেননি? বুঝেন আমার কথা? বুঝলে হ্যাঁ না কই না, বুঝলেও আমি কি করবো? ইংলিশে করতে না, আপনার ভাষা পারতাম না জীবন কইলে লাভ হয়েছে। কথাগুলো একটু বুঝার চেষ্টা করেন ভাই। বলুন কয়টা দাঁত? আসলে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর সময় হলো 3টা। 1 নাম্বার হলো আমল নামা নেওয়ার সময়, 2 নাম্বার মিজানের পাল্লা, 3 নাম্বার ফুলসিরাতের ফুল। এই 3টার সময় মানুষের অবস্থা খুব ভয়ানক হবে। এই 3টা সময় নবীরাও বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি উপায় হবে? শুধু আমাদের নবী বাদে সমস্ত নবীরা বলবে ইয়া নফসি, আমার কি উপায় হবে গো? এর যুবক ভাই, হাসরের মাঠে সমস্ত নবীরাও যদি ইয়া নফসি আমার কি উপায় হবে যদি বলে, তাহলে আমরার উপায়টা কি হবে? কি বুঝে? নবীদের কোনো গুনাহ ছিল না। নবীরা যদি বলে আল্লাহ আমার কি উপায় হবে, তাহলে আমাদের দেশের পীররা কি সবার জান্নাতে দেবে? যারা পীরের কাঁধে হাত দিয়ে রাখছে আমরা ভীষণ জান্নাত নিব, ওই আর আগে শুনেন নবীরা বলে ইয়া নফসি, পীরের তো খবরই নাই। পীরের গুনাহ আছে না নাই? জোরে কয় না। পীরের গুনাহ আছে কিন্তু নবীদের কোনো গুনাহ নাই। হাসরের মাঠে এত ভয়ঙ্কর হবে, 3টা সময় ভয়ানক অবস্থা শুরু হবে। হাসরের মাঠে 1 নাম্বার হলো আমল নামা, 2 নাম্বার মিজানের পাল্লা, 3 নাম্বার ফুলসিরাতের ফুল। যুবক ভাইরে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে কেন যাইবি বান্দা? তোরে কি জাহান্নামে যাবার লাগি আমি তোরে বানাইছিলাম? আমি আল্লাহ তুই চাই না রে, আমার একটা গুনাহগার বান্দা জাহান্নামে যাক আমি আল্লাহ চাই না। তোরে আমি আল্লাহ রাইতে এবং দিনে মিলাইয়া সময় দিছিলাম 24 ঘন্টা। জোরে কোন কয় ঘন্টা? এই তুই 24 ঘন্টার ভিতরে আমার কয় ঘন্টা দিলি?
24 ঘন্টার ভিতরে তুই আমার একটা ঘন্টাও সময় দিলি না। দেখবেন যদি কোন আল্লাহর একটু সময় দেন, তাই আমার সময়, নামাজের একটু সময় দেন, তো সময় নাই। ভালো কাজে ওয়াজ মাহফিলে আসেন, সময় নাই, সময় নাই, হয় কি না? জিজ্ঞাসা করে আসেন না, নামাজও যাই, আমার তো সময় নাই, একটু ব্যস্ত আছে, বলে কি না? আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে বান্দারা, তুই বিপিএল, আইপিএল, স্টার জলসা, জি বাংলা, সিনেমা হল, এমনকি তোর বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোনদের সময় দেওয়ার সুযোগ আছে। তোর বন্ধু বান্ধবের ছায়ের আড্ডায় সময় আছে। তোর ব্যবসা বাণিজ্য করার সময় আছে। স্ত্রী পুত্রের সময় আছে। জি বাংলার সময় দেওয়ার সুযোগ আছে। বিপিএল, আইপিএল দেখার ঘন্টার পর ঘন্টার সময় আছে। শুধু সময় নাই আমি আল্লাহর বেলা। অথচ সময়ের মালিক কে? সময়ের মালিক হলাম আমি আল্লাহ। অথচ তুই আমার সময় দেস না। আমার কাজে তুই বলো সময় নাই, সময় নাই, কিন্তু সব সেক্টরে তোর সময় আছে রে। সময় নাই, শুধু আমি আল্লাহর বেলা। এরে না আমি কি করে বলছিলাম তুই আমার 20 ঘন্টা সময় দিস, আল্লাহ বলছে 10 ঘন্টা দিস, বলছে 5 ঘন্টা, 2 ঘন্টাও বলে নাই। আল্লাহ বলেন বান্দা 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টাও যদি দুনিয়ার পিছনে দৌড়াইতে আমি আল্লাহ বেজার হতাম না, একটা ঘন্টা সময় যদি 5 ওয়াক্তে 1 ঘন্টা সময় যদি আমারে দিতি, আমি আল্লাহ এর বিনিময়ে চিরস্থায়ী জান্নাত তোরে লিখে দিয়ে দিতাম। কিন্তু তুই কত বড় নাফরমান, 24 ঘন্টা পাওয়ার পর 1টা ঘন্টা আমি আল্লাহর দিলি না। আমি আল্লাহর 1টা ঘন্টা দিলি না রে। তুই বল, আমি আল্লাহ তোর কাছে 23 ঘন্টা চাই নাই, 20 ঘন্টা চাই নাই, 10 ঘন্টা, 5 ঘন্টাও চাই নাই। 5 ওয়াক্ত নামাজে সর্বমোট লাগে 1 ঘন্টা। 1 ঘন্টার সময় যদি আমি আল্লাহরে দিতি, বল বান্দা কোন নিয়ামতের অস্বীকার তুই করতে পারবি? কোন নিয়ামতটা তোর দেই নাই কেউ অস্বীকার করতে পারবি না? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? বল বান্দা, বল, পারবি না। তাহলে আমাদের তো 1টা ঘন্টা সময় দেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা দেই না। কারণ উদ্দেশ্য হলো আমাদের টার্গেট তো জান্নাত না। আমাদের টার্গেট যদি জান্নাত হতো, তাহলে সমস্ত ব্যস্ততার মাঝেও আমার আল্লাহর সময় দেওয়ার সুযোগ থাকতো। কিন্তু আমাদের টার্গেট জান্নাত না, আমাদের টার্গেট হলো ফেসবুক, আমাদের টার্গেট হলো বনানী, গুলশানে বাড়ি, কক্সবাজার শহরে বাড়ি, চট্টগ্রামে শহরে বাড়ি। আমাদের টার্গেট হলো একটা বড় চেয়ারে বসতে চাই, একটা পদ চাই, বড় নেতা হতে চাই, ক্রেতা হতে চাই। এটা হলো আমাদের টার্গেট। আল্লাহ বলেন তোর টার্গেটে তোরে লাগায় রাখবো। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী দুনিয়াটা হারাইনি বন্ধা, তুই চিরস্থায়ী জিন্দগি হারাইনি। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই, তুইও থাকতে পারবি না। আপনারা কি বুঝেন না? চুলগুলো ছিল কালো, তোমার চুলগুলি হয়ে গেছে সাদা। দাঁতগুলা লড়াচড়া করে সিগনাল, চোখের জ্যোতি আগের মতো নাই রে। তুমি কি বুঝো না তোমার সিগনাল? চেহারার গ্লেজ নষ্ট হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে। তুমি কি বুঝো না তোমার সিগনাল? তোমার আগেও কেউ থাকতে পারে নাই, পরেও থাকতে পারে নাই। তুমি কেমনে ভাবলা দুনিয়ায় থাকবা? এটা তো ক্ষণস্থায়ী জিন্দগি, মাত্র 60 থেকে 70 বছরের হায়াত। এখন 70 বছর কেউ পায় না। এই এখনের প্রজন্ম 70 বছর পাবে না। এখন 70 বছর পায় না, 40 বছর হলেও বোঝা যায় পড়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। কারণ আগের মানুষরা ছিল ভালো, এই জন্য হায়াত আল্লাহ বাড়াইয়া দিছে।
এখন যত পাপ করে মানুষের হায়াত কিন্তু কমে যায়। মিথ্যা বললে হায়াত কমে, পাপ করলে হায়াত কমে। দেখবেন অধিকাংশ লোক অল্প বয়সে মারা যায়। এখন বুড়াগুলি মরে কম, কিন্তু ভিক্টোরি মরে আগে, আরে যুবকটি মরে আগে, কারণ হায়াত শেষ করে গেছে। যুবক ভাই, আমার আল্লাহ বলে বান্দারে, তোর টার্গেট হলো কক্সবাজার, তোর টার্গেট হলো চট্টগ্রাম, তোর টার্গেট হলো ঢাকা, বনানী, গুলশান, তোর টার্গেট হয়ে দুনিয়ায় তাক 60 বছরের জিন্দেগি দিলাম, শেষ করে দিই, কিন্তু চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ তোর জন্য বানাইছিলাম, সেই জান্নাতটা তোর খাসলতে তুই হারায়া ফেললি। সেদিন মানুষগুলি আফসোস করবে। কিতাবের মধ্যে লেখে কেমন আফসোস করবে জানেননি? আপনারা এইদিকে গ্যান্ডারি চেনেননি, কুইশার চেনেননি, আখ চেনেন, সাবায়া খায় কি দেখো কুশার, হ্যাঁ কুশোর বাইরে বাইরে না, এখানে কোচিং সেন্টার বলতে আমি এগুলো প্র্যাকটিস করবো। আচ্ছা, ওই যে সাবায়া দেখা রস বাইরে আখ কইলি চিনবেন সবাই, আখের রস কই না আমরা। এই আখগুলা যেইভাবে মানুষ চাপাইয়া পিছায়া খায়, চিবায়া চিবায়া খায়, ঠিক তেমনি ভাবে কিয়ামতের মাঠে মানুষগুলির হাত মানুষ চিবায়া খাইব। আফসোসের কারণে হাতগুলি আখের মতো চিবাইবা দেবা। হায় আফসোস, হায় আফসোস। 60 বছর 70 বছর কোন নেতার পিছনে ঘুরলাম, কোন দলের পিছনে ঘুরলাম রে, মাত্র 60টা বছর যৌবন জীবন শেষ করে দিলাম, চিরস্থায়ী জান্নাতটা হারাইলাম। আফসোস তো করবে, কিন্তু কোনো লাভ হইব? এই কুশারের মতো চিবায়া চিবায়া হাতগুলি খাইবে আর আফসোস করবে, কোনো লাভ না। আজকে তুমি ক্ষমতার কারণে আলেমদেরকে গালি দাও, যে আলেমরা তোমার বাবার জানাজা পড়ায়, তুমি মারা গেলে তোমার জানাজা পড়াবে, তোমার সন্তানের নাম রাখবে। আজকে ক্ষমতার কারণে দলের সাপোর্টে তুমি আলেমদেরকে গালি দিতেও একটু বুক খাবে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আলেমরা আমরা এত গালি খায় নাই, 2020 সালে 21 সালে যে এইভাবে গালি খাইছে, আল্লাহর আরো সেটা বরদাস্ত করতে পারবে না। এমন কিছু আলেমদেরকে গালি দেয় যারা 24 বছর 25 বছর বুখারী শরীফ পড়াইতেছে, যাদের জবান দিয়ে কোরআনের আওয়াজ বাহির হয়। হায় রে, আল্লাহর আরো বরদাস্ত করতে পারবে না। এটার বিচার আল্লাহ জমিনে দেখাইবে, দেখাইবে খোদার কসম। নবীদের সঙ্গে যখন বেঈমানরা নবীদের সঙ্গে লাগতো, তারা সুযোগ পাইতো, লাগতেই থাকতো, লাগতেই থাকতো। শেষ পর্যন্ত আল্লাহ এমন ভাবে বেইজ্জতি করে, অপমান করে পৃথিবীর থেকে বিদায় করছে। নমরুদ ইব্রাহিম নবীর সঙ্গে লাগতো, শেষ পর্যন্ত নমরুদ আল্লাহ জুতা দা ফিরাইয়া তার ঘর দুনিয়াতে বিদায় করছে। ফেরাউন মুসা নবীর সঙ্গে লাগছিল, মুসা নবীর পিছনে লাইগা আল্লাহ ফেরাউনের নীল নদে সুবায়া মারছে। আবু জাহেল আমার নবীর সঙ্গে লাগতো, সেই আবু জাহেলের ছোট বাচ্চা গর্দান কাটছে। আর আজকে আবু জাহেলের বাড়িতে পায়খানা, যত হাজি সাবরা যায় বাথরুম করতে হইলে ওই আবু জাহেলের বাড়িতে করতে হয়। সম্মান পাইছে না বেইজ্জতি হইছে? আজও যে সমস্ত নাস্তিক আর মুরতাদগুলির তালে তালে মুসলমানরাও আমাদের আলেমদেরকে গালি দাও, খোদার কসম আল্লাহর পক্ষ থেকে বেইজ্জতির জন্য অপেক্ষায় থাকো। এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি বক্তার কথা বলি, সাদা কাগজে লেখা রাইখা দাও, ডেট সহকারে লেখা রাইখা দাও, কতদিন পরে বেইজ্জতির মালা গলায় আসবে, লেখা রাইখা দাও। কথাগুলি আমি বলি না, আমার রাসূল ভবিষ্যৎবাণী দিয়া গেছে, এই কথাগুলি পুনরাবৃত্তি করতেছি। কথা কোনো ঠিক নেই। এই জন্য আসো, তোমার আমার টার্গেট হতে হবে জান্নাত। জুড়ে বল কোথায়? জান্নাত যদি টার্গেট থাকে, তাহলে যত বাধাই আসুক না কেন মোকাবেলা করা সম্ভব। যদি টার্গেট থাকে কোথায়? শ্রোতা যদি সচেতন না হয় তাহলে ওয়াজ করবেন না। টার্গেট কোথায়? আপনারা চিন্তা করেন, কি বই চিন্তা ভাবনা করে? হ্যাঁ, ওয়াজ হবে চিন্তায় কি জাহান্নামের চিন্তা? আল্লাহর ওলি দিস এরা বইবা জাহান্নামের চিন্তা করতে, জাহান্নাম কেন যাও?
এরকম চিন্তা করবো করেন আল্লাহর ওলি হয়ে যাবে। এ যুবক ভাই, কথাগুলি মনোযোগ দিয়ে আসুন। টার্গেট যদি তাকে জান্নাত, দূরে বলেন কোথায়? জান্নাত যদি টার্গেট থাকে, সমস্ত বাধাকে ডিঙ্গায়া আল্লাহর কাজ করা সম্ভব, আল্লাহর সময় দেওয়া সম্ভব। যদি তাকে টার্গেট জান্নাতে, ঠিক নেই? আমরা টার্গেট কোথায় বলেনি? জান্নাত তো মাহফিলে এনে কর, মাহফিলে তো সবাই আল্লাহর ওলি দরবেশ। টার্গেট থাকতে হবে সর্ব অবস্থায় জান্নাত। পরিসমাপ্তি কোথায়? জান্নাত। আর সেই জান্নাত থেকে জীবনের শেষটা যেন জান্নাতে হয়, সেই টার্গেট যদি তাকে নির্যাতন হোক, বুঝে নিতে হবে পরীক্ষা দিতেছি। কথা হয় না? হুমকি আসুক, বুঝতে হবে পরীক্ষা দিচ্ছি। আরে গুম করা হোক, এমনকি যদি তোমার দুনিয়ার থেকে বিদায় করে দেয়, তুমি শাহাদাত বরণ করবা। তারপরে জান্নাতের পেয়ালা মুখে দিয়া জান্নাতে যাইবা, এটা আমাদের ঈমান। আরে ভাই, সাহাবায়ে কেরামদের টার্গেট ছিল জান্নাত। এই জোরে বলুন, কোথায় ছিল? সাহাবায়ে কেরামদের টার্গেট ছিল জান্নাত, 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 জান্নাত। তাই দুনিয়াতে তারা জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দেখায়া দিয়েছে। যে যেটা চায় মনে প্রাণে সেটা পায়। কথা হয় না? যে কোনো ধর্মের হোক, যদি তার টার্গেট থাকে, এটা তাহলে সম্ভব। সে যদি চায় বিমান বানাইবে, তাহলে সম্ভব, কারণ তার টার্গেট হলো এটা। মানুষ বিমান বানাইছে না? পাখি নিয়ে গবেষণা করতে করতে বিমান বানাইছে, কারণ তার টার্গেট ছিল এটা। তোমার যে কোনো জিনিসের উপরে টার্গেট থাকলে সেই লক্ষ্যে গিয়ে পৌঁছা সম্ভব। আরে সাহাবীদের একটাই টার্গেট ছিল, চিরস্থায়ী জান্নাত চাই। এ যুবক ভাই, তোমাদের উদ্দেশ্যে বলি, টার্গেটটা রাখতে হবে জান্নাত। সাহাবীদেরকে আল্লাহ দুনিয়াতেই সার্টিফিকেট দিয়া দিয়েছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইয়া দুনিয়া থেকে গেছে। সুবহানাল্লাহ। টার্গেট ছিল তো জান্নাত। কেমনে জান্নাতে যাবে না? বিসর্জন দিয়েছে সব কিছু জান্নাতের আশায়। একজন যুবক সাহাবী, মাত্র 22 বছর ধরে, কোন কয় বছর? আরে যুবক, 22 বছরের যুবক, নাম ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 20 থেকে 22 বছর হবে তার বয়স। শুধু জান্নাতের টার্গেটের জন্য সব কিছু বিসর্জন দিয়েছে। আরে যুবক ভাই, আমি প্রথমে বলছি, ওয়াজ হলো তোমরা লাগে। আমার ওয়াজ কোনো বৃদ্ধ লোকের জন্য না। বলুন, যুবকদের ওয়াজ দরকার না বৃদ্ধদের? বৃদ্ধদের শেষ। আমাদের দেশের একটা কুসংস্কার চালু হয়েছে। আপনারা কক্সবাজার আছে কিনা জানি না, একেবারে মরণাপন্ন আজরাইল অলরেডি সুবাতায় বসা। এই সময়ে ইমাম সাহেব বলে তোবা করাইতে। আপনাদের দেশে আসেনি যা? আপনাদের এখানে আছে? অথচ যৌবন কাল কোন রাস্তায় ব্যয় করছে আল্লাহ হিসাব নেবে। আর আগে তওবা নাই, তওবা হলো মরণের আগে আজরাইল সুফাত বসা, কিছুক্ষণ পর ওনার সাথে দেখা সাক্ষাৎ হইব। এই সময় ইমাম সাহেব বাড়া করে নেয় তওবা করানোর জন্য। বলুন, তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। জোরে বলুন, কি? আমার কথা কি বিরক্ত হইতে যায়? ছাইরা দিতাম, ছাইরা দিলে আমার ডাবল সুবিধা। একটা সুবিধা না, একটা ডাবল সুবিধা। আপনারা বিরক্ত হলে আমি ডাবল সুবিধা, আমি তাড়াতাড়ি শেষ করতে হলে আমি দূর দিতে পারবো। আপনারা বিরক্ত দেখলে আমি কিন্তু শেষ করে নিতেছি। এই তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। এখন যে মরার সময়ের তওবা করাইতেছে, ফিরা হয়ে গেল। কথা বুঝতেছেন? ফিরে আসবে, কোথায় ফিরে আসবে? আরে জিগা তওবা করার সময় বলেন আর জীবনে, তো সাথে সাথে কর আর জীবনে গুনাহ করবো না, কার করবো না, আর জীবনে, আর জীবনে মেয়েদের দিকে তাকাবো না, কার তাকাবো না। তুই তাকাইতে পারবে? আরে তুমি যে বলো আর তাকাবো না, তোমার তো এমনি টেম্পার নাই, তুমি কিতা তাকাইতা? আর এখন তো তোমার সাথে আজরাইল বসা। তো এগুলা যে তওবা করানো হয়, এটা কি তওবা না একটা রীতিমতো একটা ফাজলামি? যৌবনকালে তওবা নাই, সারা জীবন আকাম কুমামের সেঞ্চুরি। লাস্টে দেখবেন মক্কা গিয়ে নাম বলা যায় হাজি সাহেব তসবিহ করলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হক আল্লাহ, তাই বড় বিশ্বাস। অথচ আল্লাহ বলেন
বৃদ্ধকালের হিসাব নিব না, নাবালক অবস্থায় হিসাব নিব না, হিসাব নিব যৌবনকালে। তারা জীবন আকাশ করে বৃদ্ধকালে গিয়ে তুমি ভাগলি লাগে তসবিলে করে সময় হিসাব চালা নিতেছে, হিসাব তো নিব তোমার যৌবনকালে। তো যৌবনকাল তো শেষ, ডেট ওভার তো হয়ে গেছে। বাকি জীবনে আবাদত বন্দীরা জান্নাতের দরজা খোলে, কোন দরজা দিয়ে ঢুকবো? ভুল ধারণায় আছে, আমরা ভুল সিদ্ধান্তে আছে। যৌবনকাল কাজে লাগান। যুবক ভাই, ফেসবুকে সময় না দিয়া এই সময়টা যদি তাহাজ্জুদে দিতেন, আল্লাহ একবার ডাক দিলে 70 বার জবাব দিত। কথা বুঝতেছে? সারা রাত ফেসবুকে দেয়, এই লই এখানে টানা শুরু করছে। ফেসবুকে টান কি আছে, টান কি আছে? এই সময়টা তো আল্লাহ দেওয়া যায়। মাত্র 20 বছরের যুবক হুযায়ফা, আর এখনকার 20 বছরের যুবকের অবস্থা। 20 বছরের হুযায়ফা বিবাহ আবদ্ধ, বিবাহ হয়েছে, নতুন বিবাহ করেছে, বিবাহের কাজ শেষ, মিষ্টি বিতরণ হতেছে। মিষ্টি অনুষ্ঠান হয়ে মিষ্টি বিতরণ হচ্ছে, বিবাহ শেষ। হুযায়ফা এখনো বউকে দেখে নাই, বউ শেখে দেখে নাই, বউ বুঝিনি, বুঝলেন? আমরা কি তখন ওয়াইফ কর, বউই কর না, বহুটা শুধু সুবিধা পাবো, বুঝতে সুবিধা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করছে, এখনো তার বউয়ের সঙ্গে বিবির সঙ্গে দেখা করে নাই, বিবিও তার দেখে নাই। বিবাহের কাজ শেষ, বউয়ের সঙ্গে দেখা করার জন্য ঘরের ভিতরে ঢুকবে, এমন সময় হুযায়ফা হাতে কে যেন একটা চিঠি দিছে। হুযায়ফা চিঠিটা খুলে দেখে হেডলাইনের মধ্যে আমার নবীর নাম। সুবহানাল্লাহ। হুযায়ফা চিঠিটা পাইয়া চোখে লাগায়, মুখে লাগায়, চুমু দেয়, বুকে লাগায়। তারপরে বিস্তারিত পড়তে লাগলেন, দেখে চিঠির মধ্যে লেখা, হুযায়ফা রে, আমি নবী তোরে চিঠি পাঠাইলাম এই জন্য, আগামীকালকে হুনায়নের যুদ্ধ শুরু হবে। 3 জন সেনাপতির মধ্যে প্রথম নাম্বার সেনাপতি আমি তোরে বানাইছি। আরে হুযায়ফা, চিঠিটা পাইয়া দেরি করবি না, চিঠিটা পাইয়া দেরি করবি না, আমি নবীর ডাকে সাড়া দিয়া দৌড়ায় চলে আসবি। বিয়া করছে কতক্ষণ আগে? কিছুক্ষণ আগে। জোরে বলেন, কতক্ষণ আগে? সাউন্ড একটু উড়ান। কিছুক্ষণ আগে বিবাহ করছে, কিছুক্ষণ আগে বিবাহ করছে, কিছুক্ষণ পরে চিঠি আসছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আমরা দেশের যুবকরা যদি প্রধানমন্ত্রীও চিঠি দেন, লড়বো জায়গার থেকে। খালি বিয়া করছি, বউরে এখন দেখছি না, ঠিক নেই? প্রধানমন্ত্রী চিঠি দিল, কাম হইতো না, বউ দেখিয়া তারপরে কথা কয় না, বড় সময় দিয়া লই, জীবনের কথা আসা, বউয়ের সঙ্গে গল্প করব, দেখা করব। এমন সময় যদি কেউ তারে ডাকে, পরে ডাকিস, আজরাইলে ডাকলেও হইতে পারে যে পড়া যাবে কোনো। এমন সময় চিঠি আসছে। হুযায়ফা এই সাহাবীদের টার্গেট তো ছিল জান্নাত। বলে বলেন কোথায়? তাদের তো টার্গেট ছিল জান্নাত। চিঠি পাওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলল, নবী গো, আপনি চিঠি পাঠাইছেন, একটা মুহূর্ত তো আমি দেরি করতে পারি না। বউয়ের সঙ্গে দেখা করে নাই, ঘরের ভিতর থেকে বাহির হইয়া একটা ঘোড়ার উপরে উঠছে, তরবারি লইছে, লইয়া দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে যায়। এমন সময় তার কতগুলো আত্মীয় স্বজন তারে আটকায়। আরে হুযায়ফা, কোথায় যাস রে, কোথায় যাস? হুযায়ফা বলে, আমারে বাধা দিও না, আমারে বাধা দিও না। আল্লাহর পয়গম্বর আমার কাছে চিঠি দিল, হুনায়নের যুদ্ধে নাকি আল্লাহর নবী আমার সেনাপতি বানাইছে। আমার বাধা দিও না গো, আল্লাহর নবী আমারে পাঠাইছে, হুনায়নের যুদ্ধে আমি প্রধান সেনাপতি। বাধা দিস না রে। আত্মীয় স্বজন বলে, হুযায়ফা তোরে বাধা দিব না, কিন্তু বিবাহের পরে বিবির চেহারাটা দেখা অত সুন্নতে রাসূল। এটাও তো রাসূলের সুন্নাত। যা নিজের বউয়ের সঙ্গে একটু দেখা কর, চেহারাটা দেখা।
হুযায়ফা ডাক দিয়া বলেন, এ সাহাবীরা বাধা দিও না। আল্লাহর পয়গম্বর চিঠি পাঠানোর পরে হুনাইনের যুদ্ধে আমার আহ্বান করছে যাওয়ার জন্য। এই মুহূর্তে নবীর চেহারাটা দেখা আমার জন্য বেশি প্রয়োজন। নবীর চেহারা দেখার আগে নিজের বোনের চেহারা আমি হুযায়ফার জন্য হারাম। এর যুবক বিসর্জন দিতে পারে, জান্নাত দিতে পারে না। বুড়াটা লইয়া দৌড়াইতে দৌড়াইতে হুনাইনের যুদ্ধের মাঠে যাওয়ার আগে নবীর সঙ্গে সাক্ষাৎ। নবীজি হুযায়ফার দিকে মুস্কি হাসি মানে, হুযায়ফা যুদ্ধের সরঞ্জামগুলো রেডি করে নিন। কাজ করতেছিল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। কিছুক্ষণ পরেই নববধূ একটা চিঠি হুযায়ফার কাছে পাঠাইছে। হুযায়ফা চিঠিটা পড়ে দেখে নববধূ চিঠির মধ্যে লেখছে, প্রাণের স্বামী গো, সবে মাত্র বিবাহ হয়েছে আমাদের। আপনি যে আমার না বইয়া একটা বার চেহারাটা না দেখাইয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গেছেন, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার একটু দেখা দিয়ে যেতে পারতেন। আপনার চেহারাটা তো আমি দেখলাম না, আপনি আমার দেখলেন না, আমিও দেখলাম না। আমার প্রাণের স্বামী যুদ্ধের ময়দানে যদি চলেই যাবেন, আমার সঙ্গে দেখা করে যাইতেন, একটু আসেন না, আপনার একটা নজর দেখতে চাই। হুযায়ফা চিঠিটা রেখে দিলেন, কোনো উত্তর দিলেন না। যিনি চিঠি নিয়ে আসছে বলে দিছে, বলে যাওয়ার সময় নাই। কিছুক্ষণ যেতে না যেতে আরেকটা চিঠি নববধূ পাঠায়া বললেন, ওগো প্রাণের স্বামী, একটা নজর আপনারা দেখতে চাই তো, একটা নজর দেখতে চান। তার কারণ হলো যুদ্ধের ময়দানে যদি আপনি মারা যান, কিয়ামতের মাঠে যেন আপনার চেহারাটা আমি স্মরণ রাখতে পারি। তাই তো বলছি একটা নজর আপনারে দেখতে চাই, আর আপনার মন ভরে দেখবো। হুযায়ফা কথা শুনলো না, চিঠিটা রেখে দিল। আরেকবার চিঠি পাঠাইলেন, আল্লাহর পয়গম্বরের চোখে ধরা পড়ল। আরে হুযায়ফা, কে রে বারবার তোমার চিঠি দিয়া ডিস্টার্ব করে, কে তোমার কাছে চিঠি পাঠায়? হুযায়ফা বলে, নবী গো, আমি আজকে সবে মাত্র বিবাহ করেছি। বিবি আমার চেহারাটা দেখে নাই, আমিও বিবিরে দেখি নাই। বিবি বারবার চেহারাটা দেখার জন্য আমার আবদার করে যেন আমি তার কাছে দৌড়াইয়া চলে যাই। আল্লাহর নবী বলেন, হুযায়ফা, আমি রাসূল করে ওয়াদা দিলাম, যা দৌড়াইয়া যা, আমি হুনাইনের যুদ্ধের রাস্তায় তোর জন্য অপেক্ষা করব, চলে আসবি। হুযায়ফা নবীর কথাটা শুনি না, একটা সেকেন্ড দেরি করলেন না, জঙ্গি একটা ঘোড়া লইয়া তরবারি লইয়া দৌড়াইয়া নববধূর কাছে চলে গেলেন। ঘোড়ার থেকে নামে নাই, ঘোড়ার থেকে ডাক দিয়া বলে, বিবি রে, আরে বিবি আয়, আমার সময় নাই, তোর সঙ্গে একটু কথা বলে চলে যাব। বিবি তার স্বামীর কণ্ঠ শুনে দৌড়াইয়া পাগল পাগল হইয়া ঘর থেকে বাহির হয়েছে। আয়েশার স্বামীর সালাম দিল, পায়ে ধরে কদম মুছি করল, আর নবী, আর আমার স্বামী, ঘোড়ার থেকে আপনি নামেন গো, ঘোড়ার থেকে আপনি নামেন, আমি আপনারে আমার হাত দিয়া একটু শরবত বানায় দেই, আপনি শরবতটা পান করেন। হুযায়ফা ডাক দিয়া বলে, বিবি ভালোবাসা দেওয়ার জন্য আসি না, সময় নাই গো, ঘোড়ার থেকে নামতে পারবো না, টার্গেট তো হলো জান্নাত, টার্গেট জান্নাত, সময় নাই, নবী দাঁড়িয়ে আছে। আরে বিবি, আমি ঘোড়ার থেকে নামবো না। বিবি বলে, প্রাণের স্বামী গো, আপনার দোহাই লাগে আল্লাহ, একটু ঘরের ভিতরে আসেন, আপনারে মন বইরা আমি দেখতে চাই, নিজের হাতে একটু শরবত বানায় দিয়ে একটু নামেন না। হুযায়ফা বলে, বিবি চলে যাই। বিবি ডাক দিয়া বলে, না স্বামী না,
হুযায়ফা বলে বল বিবি বল, সময় নাই। বিবি ডাক দিয়ে বলে প্রাণের স্বামী গো, যুদ্ধের ময়দানে আপনি যান, আমি জানি আর আপনারে কোনোদিন আমি জিন্দা দেখব না। আমি জানি আমি আর আমার স্বামীরে পাবো না। এই যে চিরদিনের জন্য আমার স্বামী আমার ছেড়ে চলে যাচ্ছে, এটাই সঠিক হবে। আমি জানি আপনি কোনোদিন যুদ্ধের ময়দান থেকে ফিরবেন না। তার একটা কারণ হলো, যুদ্ধের ময়দানে সেনাপতি যদি 3 জন হয়, যুদ্ধের ময়দানে সেনাপতি যদি 3 জন নবী নিয়োগ করে, বুঝতে হবে সেই যুদ্ধের সেনাপতি 3 জন হলে 2 জন শাহাদাত বরণ করবে, 1 জন বেঁচে থাকবে। আর আপনি তো 3 জনের মধ্যে হলেন প্রধান, তাই সর্বপ্রথম শহীদ আপনি আমার স্বামী হয়ে যাবেন। আমি জানি গো স্বামী আর আপনারে পাবো না, আপনারে পাবো না, কিন্তু আমি আপনার কাছে একটা আবদার করি, আপনি যদি আমার আবদারটা রাখতেন। হুযায়ফা বলেন বিবি বল। বলে স্বামী গো, আমি 2টা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব, আপনি শুধু আমার দোয়ার মাঝখানে আমিন বলবেন। কারণ আমি জানি যারা যুদ্ধের ময়দানে বাহির হয় আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনের রাস্তায় যারা বাহির হয়, তাদের দোয়া আমার আল্লাহর কাছে কবুল। তারা মুখ দিয়ে যা বাহির করে আল্লাহ কবুল করেন। অবশ্যই আমি আপনার জন্য দোয়া করব, আপনি শুধু আমিন আমিনটা বলবেন। হুযায়ফা বলে বিবি রে তাড়াতাড়ি দোয়া কর, আর আমার প্রয়োজন মনে হলে আমি আমিন বলবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক মা, হুযায়ফা শর্ত লাগা দিছে, প্রয়োজন মনে হইলে আমিন বলবো। বিবি আবার দোয়া করে, এরে মালিক, আমি এক নববধূ, সবেমাত্র যার বিবাহ হইল, স্বামীর সঙ্গে এখন মোলাকাত হয় না, স্বামীর সঙ্গে আলিঙ্গন হয় না, সেই স্বামী চিরবিদায় নিয়ে এখন যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। আমি হতভাগীর দিকে তাকাইয়া, মালিক রে তুমি দয়ার মালিক, তোমার যদি একটু দয়া হয়ে যায়। আমি হতভাগীর দিকে তাকাইয়া, তোমার যদি একটু দয়া হয় গো, একটু দয়া যদি তোমার হয় মালিক, তোমার যদি দয়া হয়, তাহলে আমার স্বামীর যুদ্ধের ময়দান থেকে বিজয়ী কইরা গাজী বানাইয়া আমার স্বামীরে আমার কাছে ফিরাইয়া দিবা। দোয়া করছে কে? এর নববধূ দোয়া করছে স্বামীর জন্য আল্লাহ যেন গাজী বানায়া পাঠান, বিজয়ী কইরা পাঠান। যেই মাত্র দোয়া করছে, হযরত হুযায়ফা ঘোড়ার উপর থেকে তরবারি বাহির কইরা তরবারির উল্টা পিঠ দিয়া বিবির হাতে একটা মৃত্যু বাড়ি দিলেন। আরে বিবি সাবধান গো বিবি, এমন দোয়া তুই করবি আমি যদি জানতাম, কসম খোদার কসম খোদা, আমি কোনদিন তোমার সামনে এসে চেহারা দেখাইতাম না। আরে বিবি কেন রে গাজী হওয়ার দোয়া করস? এই বিবি, যেদিন আমি শুনেছিলাম সেনাপতির মধ্যে আমি প্রধান, 3 জন সেনাপতির মধ্যে আমি প্রধান, আমি সেদিন বুঝতে পেরেছি প্রথম শহীদ যুদ্ধের ময়দানে আমি হুযায়ফা। আমি তো আমার মরণ নিশ্চিত, আমি জানি শাহাদাতের পেয়ালা আমার নসিব হইতো, আমি দোয়া করি বিবি বাধা দিস না, বাধা দিস না, জান্নাতের ঘ্রাণ আমার নাকের মধ্যে লাগতেছে, বিবি বাধা দিস না। এই যুবক ভাই, টার্গেট কোথায় ছিল? হুযায়ফা বিবির হাত থেকে বিদায় নিল। বিবি আর বাধা দিবি না, বাধা দিবি না রে বিবি, বাধা দিবি না, আমার বিদায় দে, আর তোর সঙ্গে দেখা হবে না বিবি, আর কোনোদিন দেখবি না, তোর সঙ্গে দেখা যদি হয় হাসরের মাঠে হবে। দে বিবি বিদায় দে। বিবি রে আমার আর মন বইরা দেখার প্রয়োজন নাই। ওরে বিবি আমি তোর হক আদায় করতে পারলাম না,
বিবাহ করেছি, তোমার হক আমি আদায় করতে পারছি, মাফ করে দিও বিবি, আমারে মাফ করে দিও। হাসরের মাঠে তোমার সঙ্গে আমার দেখা হবে, আর আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে, শাহাদাত বরণ করলে আমার লাশটা তুমি মন বইরা তুমি দেখো। এখন বিদায় দাও। বিদায়টা লইয়া ঘোড়ার উপরে ওইটা এমন দ্রুত গতিতে হুনায়নের যুদ্ধের দিকে রওনা দিলেন। একবার পিছন দিকে তাকাইলেন না, যদি মায়া লেগে যায়। বিবিটা মাটির মধ্যে কইরা কান্দার মরশুমি, একবার তাকাও, কিন্তু হুযায়ফা একবার তাকাইলেন না। দৌড়ায়া হুনায়নের যুদ্ধে চলে গেলেন। বেঈমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। তরবারি লইয়া বেঈমানদের সঙ্গে লড়াই করতে 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 এক পর্যায়ে হুযায়ফা রক্তাক্ত হইয়া জমিনে পড়ে গেল। কিছুক্ষণ পরে হুযায়ফা চির বিদায় নিয়ে পৃথিবীর থেকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যুবক, তার একটা নম্বর কারণ ছিল সাহাবীদের টার্গেট ছিল কোথায়? জান্নাত ছিল টার্গেট, জান্নাত ছিল টার্গেট। তারা দুনিয়াতে আসছিল পরীক্ষা দেওয়ার জন্য। ঠিকই তারা পরীক্ষায় পাশ করেছে, শুধু পাশ করে নাই, সবার থেকে নাম্বার বেশি পাইয়া জান্নাতের উচ্চ মাকামটা বুকিং দিয়ে রাখছে। টার্গেট ছিল জান্নাত, তাই পরীক্ষায় উত্তীর্ণ। তোমার আর আমার যদি টার্গেট থাকে জান্নাত, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের টার্গেট ফেল হবে। ঠিক বলুন, পরীক্ষা দেওয়ার দরকার আছে না? পরীক্ষা হলো নামাজ না পড়লে গুনাহ আমরা জানি, কিন্তু নামাজ পড়লে জান্নাত পাবো সেটাও জানি। এটাই হলো পরীক্ষার প্রশ্নের উত্তর। এইভাবে প্রত্যেকটা কাজ যেগুলো আল্লাহ নিষেধ করছে এগুলো বর্জন করব, যেগুলো আল্লাহ আদেশ করছে এগুলো অর্জন করবো। ঠিক ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।